নমস্কার, ফুডি বাঙালি কুকিং চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হলো চিলি ফিশ। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই চিলি ফিশ রান্না করতে আমাদের কি কি উপকরণ দরকার। চিলি ফিশ বানানোর জন্য যে মেন উপকরণটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মাছ। এখানে আমি 400 গ্রাম মতো রুই মাছ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই রুই মাছটিতে 2 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে দিলাম। এরপর অ্যাড করলাম হাফ চা চামচ নুন। এই ভিনেগার আর নুন ভালো করে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। আর এই মাখানো মাছটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিতে হবে। মনে রাখতে হবে এই ম্যারিনেশনটা কিন্তু খুব দরকার। আর যে যে উপকরণগুলো প্রয়োজন সেটা হচ্ছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি আর লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর লাগছে একটা ডিম, 2 টেবিল চামচ কর্নফ্লোর, 3 টেবিল চামচ ময়দা, আর এখানে আমি 3 চামচ টমেটো সস, 1.5 চামচ সয়া সস, 2 চামচ চিলি সস একসাথে মিক্স করে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। এরপর ম্যারিনেট করা মাছগুলো আমি ডিমটা অ্যাড করে দিই। এরপরে আমি অ্যাড করে নেব কর্নফ্লোরটা। এই কর্নফ্লোরের জন্য কিন্তু মাছের ক্রিস্পি জিনিসটা আসবে। এরপর অ্যাড করে নিলাম ময়দা। ময়দা আর কর্নফ্লোর একসাথে মিক্স করে যদি মাছটার গায়ে ম্যারিনেট করা যায় না, তাহলে মাছটা ভীষণ ক্রিস্পি হবে। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেবেন। মাছের গায়ে যেন এই মিক্সচারটা খুব সুন্দর করে লাগে। দেখুন, ঠিক এইভাবে মাখিয়ে। এরপর আমরা মাছগুলো ভেজে নেব। আমি একটা কড়াইতে কিছুটা তেল দিলাম। আমি এই রান্নার জন্য রাইস ব্রান অয়েল ইউজ করব। আপনারা চাইলে সানফ্লাওয়ার অয়েলও ইউজ করতে পারেন। কড়াইতে তেলটা গরম হতে দেবেন। ঠান্ডা তেলে কিন্তু মাছগুলো ছেড়ে দেবেন না, তাহলে কড়াইতে আটকে গিয়ে মাছগুলো ভেঙে গিয়ে দেখতে একদম ভালো লাগবে না। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এরপর এই গরম তেলে আমি মাছগুলো ছেড়ে দেব। আমি একটু গ্যাপ রেখে মাছগুলো কড়াইতে দিচ্ছি, যাতে মাছগুলো গায়ে গায়ে লেগে না যায় আর আমার নাড়াচাড়া করতেও সুবিধা হয়। মাছগুলো আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটা কথা লক্ষ্য রাখবেন, সেটা হলো এই মাছগুলো কড়াভাবে ভাজবেন না। এই রান্নায় কড়াভাবে মাছটা ভাজলে কিন্তু মাছের টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায়। তাই মাছগুলো হালকা করে ভেজেই তুলে নেবেন। আমি মাছগুলো এবার তুলে নিচ্ছি। আপনাদেরকে আমি দেখাবো মাছগুলো কিরকম দেখতে হয়েছে। দেখুন, মাছগুলোকে আমি কিভাবে ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই আমি কুচনো পেঁয়াজ অ্যাড করে দিলাম। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। পেঁয়াজগুলোকে আমি কিন্তু খুব হালকা করে ভেজে নেব। দেখুন, শুধু নেড়ে ছেড়ে নেব তেলে। বেশি ভাজার কোনো দরকার নেই, হালকা তেলে ভেজে নাড়াচাড়া করে দিলেই হবে।
এরপর আমি অ্যাড করে নেব রসুন কুচি। আবারও নাড়াচাড়া করতে থাকবো। এরপর আমি ক্যাপসিকাম গুলোকেও অ্যাড করে নিলাম। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। একটু নেড়ে নেব। এরপর আমি অ্যাড করে নিলাম টমেটো কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচিয়ে নিয়েছি। এবার একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম একসাথে একটা দুর্দান্ত ফ্লেভার তৈরি করে, আর দেখতেও কত সুন্দর হয় আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি দিয়ে দিচ্ছি চেরা লঙ্কাগুলো। আপনারা চাইলে আরো লঙ্কা অ্যাড করতে পারেন, ঝাল যেমন আপনাদের প্রয়োজন। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সবগুলো উপকরণ একসাথে সুন্দরভাবে মিশে যায়। এরপর আমি 1 টেবিল চামচ চিনি এর মধ্যে অ্যাড করে নিলাম। এই চিনি অ্যাড করাটা কিন্তু অপশনাল, এটা আপনি চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে নাই করতে পারেন। আমি চিনিটা দেওয়ার পর ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম। দেখুন টমেটো গুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করলাম। ভালো করে মিক্স করছি। দেখুন পুরোটা নাড়াচাড়া করছি। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে 1 টেবিল চামচ নুন মিশিয়ে নিলাম। মনে রাখবেন ম্যারিনেশনের সময় কিন্তু 1 চা চামচ নুন অলরেডি আমি এতে দিয়ে রেখেছিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করে নেবেন। খুব ভালো করে নুন মাখানোর পর আমি এটা মিক্স করে নিচ্ছি। এরপরই আমি যে সসের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। যত ভালো করে এটা নাড়াচাড়া করবে তত সুন্দর গ্রেভি তৈরি হবে, আর রান্নাটা তত বেশি টেস্টি হবে। কত সুন্দর কালার এসেছে দেখুন। এটা খেতেও কিন্তু অসাধারণ। এরপর আমি 2 মিনিটের জন্য লো ফ্লেমে মাছটাকে ঢেকে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন মাছগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মাছের মধ্যে খুব সুন্দর করে মশলাটা ঢুকেছে। একটা দারুণ গন্ধ বেরোচ্ছে মাছটা থেকে। কত সুন্দরভাবে মশলাগুলো ঢুকেছে দেখুন। আমাদের রান্না কমপ্লিট। এরপর মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের চিলি ফিশ। এটা গরম ভাত বা ফ্রাইড রাইসের সাথে আপনারা সার্ভ করতে পারেন। আমার রান্না আপনাদের কিরকম লাগলো সেটা জানাতে ভুলবেন না।
আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।